গান আর আড্ডায় চাঁদপুরের পারিসা পার্কে সময় ভালোই কাটবে। আমি জানতাম যদি পাখি জানতাম যদি পাখি পাখি চাঁদপুর সদর উপজেলার পারিসা পার্ক দূর থেকে আপনাকে যতটা আকর্ষিত করবে, কাছে গেলে কিছুটা হলেও হতাশ করবে আপনাকে। পার্কটির বিষয়ে বিস্তারিত না জেনে গেলে কিছুটা বিব্রত হওয়া বা হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক। পার্কটির ভিতরের বেশিরভাগ স্থাপনার কাজ এখন অনেক বাকি, অথচ জনপ্রতি টিকিটের মূল্য 150 টাকা, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। যাই হোক, গান আর হৈহুল্লোড় মেতে চলতি মাসের 3 তারিখ শুক্রবার ভোরে রামগঞ্জ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের বহর নিয়ে রওনা দিলাম চাঁদপুরের পারিসা পার্কের উদ্দেশ্যে। রামগঞ্জ বাজারের একটি রেস্টুরেন্টে সকালে নাস্তা সেরে বের হয়ে পড়লাম বিসমিল্লাহ বলে। আগে থেকে ভাড়া করা গাড়িতে 22 জনের বহর। মাত্র 1.5 ঘন্টায় হাজীগঞ্জ ও চাঁদপুরের মধ্যবর্তী স্থান মহেমা বাজার পার হয়ে চলে আসলাম কুমারডুঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। সেখান থেকে জনপ্রতি 20 টাকায় ভাড়ায় অটোরিকশা দিয়ে চলে আসলাম আলুমরা গ্রামে। রাস্তার কাজ চলমান থাকায় সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা বা প্রাইভেট কারে ভরসা। গেটে কর্মরত ব্যক্তিরা জানালেন, টিকিট কেটে আসুন। জনপ্রতি 150 টাকা দিয়ে ভিতরে প্রবেশ করলাম। তীব্র গরমের কারণে আশ্রয় নিলাম আম গাছের নিচে। থোকায় থোকায় ছোট ছোট আম ঝুলে আছে গাছগুলোতে। সকালে চাঁদপুরের বড় স্টেশন এবং মিনি কক্সবাজার ঘুরে সবাই কিছুটা ক্লান্ত। কেউ বা গা এলিয়ে বিশ্রাম নিচ্ছেন গাছের ছায়ায়, কেউ বা গান গাইতে গাইতে সময় পার করছেন। দিনটি শুক্রবার হওয়ায় বিকাল নাগাদ ভ্রমণ পিপাসুদের আনাগোনা কিছুটা বেড়েছে। যে যার মতো করে ছবি তুলছে, গান গাইছে, ঘুরে বেড়াচ্ছে। কেউ বা বিভিন্ন রাইড ভাড়া করে আনন্দ উপভোগ করছেন। কিছু খাওয়ার ইচ্ছে জাগলে পারিসা পার্কের ভিতরে একমাত্র রেস্ট হাউস রেস্টুরেন্টে গিয়ে খাবারের কথা জিজ্ঞেস করি। প্রতি উত্তরে চিকেন বার্গার 1 পিস 280 টাকা জানালে থমকে গিয়ে খাবার না খেয়ে চলে আসি। অবশ্য প্রবেশ মুখে আগে লেখা ছিল বাইরে খাবার নিয়ে পার্কে প্রবেশ করা যাবে না। আগেই বলে রাখি, পার্কটির অনেক কাজ এখনো বাকি। পুরো পার্কটির সৌন্দর্য উপভোগ করতে হলে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে আপনাকে। ভিতরে বেশ কিছু চমৎকার রাইড আপনার সাথে যাওয়া শিশুদের আকর্ষণ করবে সবচেয়ে বেশি। রামগঞ্জ থেকে মাত্র 500 টাকা ঘুরে আসতে পারবেন চাঁদপুরের পারিসা পার্কে। তবে আগে বলা উচিত, পার্কটির মূল সৌন্দর্য সন্ধ্যার পরে, তাই বিকালের পর যাওয়ার চেষ্টা করবেন। চারিদিকে আলোকসজ্জা রাইডগুলোকে করেছে আরও বেশি আকর্ষণীয়। মোটরসাইকেলেও যেতে পারেন যারা বাইকে দূর দূরান্ত ভ্রমণে অভ্যস্ত। সন্ধ্যা নামার পর বের হলাম প্রিয় রামগঞ্জের উদ্দেশ্যে। কৃষ্ণ তখন আড়ে আড়ে যায়, জল বড় রাধে ও গোয়ালের যে বিধাতা করেছে কালো, আমি করবো কি? এক কালো যমুনা জল সর্বপানি খায়, আরেক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই। এই কথা শুনিয়া কানায় বাঁশি হাতে নিল, সর্ব হয়ে কালো বাঁশি রাধাকে দংশিল, রাধের বাপ্পায় ধরিল। মোলাম মোলাম বলে রাধে জমিনে পড়িল, মরবে না রাধে মন্ত্র ভালো জানি, একখানা সারা দিয়া ধরিব পানি। আমার অঙ্গের বিষে যে জারিতে জারে, আমার এই যৌবন খানি দান করিব তারে। পাগল হাসান হইল সোজা পীড়িতের জেল খাইয়া, পাগল হাসান হইছে সোজা পীড়িতের জেল খাইয়া। বইল না তোমার লগে পীড়িতের গান গাইয়া, ওরে 10 দুয়ারি মাইয়া। বইল না তোমার লগে পীড়িতের গান গাইয়া, আমার সোনার জৈবন নষ্ট করলাম তোমার প্রাণে চাইয়া। নষ্ট করলাম তোমার প্রাণে চাইয়া, বইল
না তোমার লাগে পীড়িতের গান গাইয়া ওরে দশ দুয়ারি মাইয়া বাবইল না তোমার লাগে পীড়িতের গান গাইয়া আমার সোনার জৈবন করলাম তোমার প্রাণে চাহিয়া সোনার জৈবন হস্ত করলাম তোমার প্রাণে চাহিয়া বাবইল না তোমার লাগে পীড়িতের গান গাইয়া ওরে দশ দুয়ারি মাইয়া বাবইল না তোমার